নলহাটি বা বীরভূমের যারা পাথর শিল্পাঞ্চলের সঙ্গে যুক্ত, এই ভিডিওটা তাদের জন্য। তো যারা গাড়ি মালিক বা ড্রাইভার আছে তাদেরকে বলে রাখি যে রয়্যালটির কারণে যে গাড়িগুলো দাঁড় করিয়ে দিয়েছিলাম আমরা, বা দাঁড় করে রেখেছিলাম যে রয়্যালটি পাচ্ছিলাম না বলে। তো 14/5/2026 একটা মিটিং হয়েছে, তাতে বিএলআরও বলেছে যদি তোমরা গাড়ি চালাতে চাও তাহলে বিএলআর অফিস থেকে রয়্যালটি কাটো, আমরা রয়্যালটি দেবো এবং গাড়ি তোমরা চালাতে পারো। আর 16/5/2026 একটা জেলা ভিত্তিতে একটা মিটিং রেখেছে বিএলআরও এই রয়্যালটি ব্যাপার নিয়ে, যাতে এই সমস্যাটা সমাধান হয়। কারণ বিএলআরও অফিসে আপনার সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বা বিকেল 5টা পর্যন্ত রয়্যালটি দিচ্ছে। এবার সেভাবে তো আর গাড়ি চালানো অনেকটা প্রবলেমের মধ্যে হবে বা অসম্ভব ব্যাপার, তার কারণ গাড়ি অনেক সময় রাত্রেবেলায় লোড হয়, বেরিয়ে যায়। তো সেই জন্য আবার 16/5 একটা জেলা ভিত্তিক মিটিং রেখেছে, দেখা যাক বিএলআরও তাতে কি একটা সমস্যার সমাধান বের করে। তো আমি কিন্তু আমার যে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল আমি 2-3টে গাড়ি কিন্তু লোড করেছি, এবং যে কাঁটা করে যে স্লিপ পেয়েছি ক্যাশার থেকে, সে স্লিপ নিয়ে কিন্তু সোজা বিএলআরও অফিস চলে গিয়েছি, এবং বিএলআর অফিস থেকে সেই স্লিপ দেখিয়ে কিন্তু অরিজিনাল রয়্যালটি আমি কেটেছি। তো রয়্যালটি কেটে কিন্তু আমি সোজা দেখাচ্ছি যে আমার রয়্যালটি অরিজিনাল বিএলআর অফিস থেকে দিয়েছে। এখানে রয়্যালটি নিয়ে কিন্তু আমি আমার গাড়ির কাছে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি। এখানে আমার গাড়িটা এলে তাকে রয়্যালটিটা আমি দেবো। আর বিএলআরও স্যার দিকে আর একটা কথা আমি জিজ্ঞেস করলাম, যে স্টাফগুলো রয়্যালটি কাটছিল তাদেরকে একটাই কথা বললাম, যে আমার গাড়িটা যদি কোনো জায়গাতে কোনো থানা বা এমবিআই বা আরটিও যদি আটকায়, তাহলে মানে হ্যারাসমেন্ট যে করবে, তা আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার দেন যে আপনাদের কাছ থেকে রয়্যালটিটা কেটেছে। তো ওনারা একটাই কথা বললেন, বিএলআরও স্যার বললো যে যদি কোনো জায়গায় আটকায় একটাই কথা বলবে, নলহাটি বিএলআরও স্যারকে ফোন করে আপনি ভেরিফিকেশন করতে পারেন। তার কারণ ওদিকে নাম্বার চাইলাম এই কারণে, রাত্রেবেলায় গাড়িটা ধরে আটকে দেবে, বলবে না এটা ডুপ্লিকেট রয়্যালটি, এই রয়্যালটি, তখন অনেক ঝামেলায় পড়বো। তো আমার গাড়িটা চলে এসছে, ওকে কিন্তু আমি রয়্যালটিটা দেবো, এবং ভিডিও ক্যামেরা করে আমি রেখেছি। এ কারণে প্রথম টিপ পাঠাচ্ছি রয়্যালটি অরিজিনাল কেটে। আর সেদিন থেকে কিন্তু 14/5 থেকে কিন্তু রয়্যালটি কাটতে স্টার্ট করেছে। তো আমি আমার ড্রাইভারকে ভিডিও ক্যামেরা করে গাড়ির নাম্বার দিয়ে করে একদম আমি রয়্যালটি তার হাতে দিচ্ছি। তার কারণ যদি রাস্তাতে কোনো জায়গায় আটকায়, তাহলে সে প্রুফটা দেখাতে পারবে যে হ্যাঁ আমি বিএলআর অফিস থেকে রয়্যালটিটা কেটে এনেছি। এবং আমার যে আরও গাড়িগুলো ছিল সবকে এক এক করে রয়্যালটি ধরিয়ে দিয়েছি, বললাম কোনো জায়গায় যদি আটকায় একটা কথা বলবে, আমি অরিজিনাল রয়্যালটি কেটে এসছি আমি। আর আমি পার্টির সঙ্গেও কথা বললাম যে আপনি যদি রয়্যালটি সহ ভাড়া দেন তবেই আমি গাড়ি চালাবো, না হলে চালাবো না। কারণ আপনি রয়্যালটির টাকা দেবেন না, আবার আমার গাড়িটা ধরবে, ফাইন করবে, তো বেকার আমি কেন রিস্ক নেব। আমার আর একটা কথা বলি, আর বিএলআরও স্যার বলেছিল যে 15-16 এই দুদিন যদি গাড়ি না চালায় তো সবচেয়ে ভালো। আর এতে আপনার বোলপুর সাইডে অনেকগুলো কিন্তু গাড়ি ধরেছে, প্রায় 40-50 খানা বোলপুর সাইডে গাড়ি ধরেছে। আরও বিভিন্ন কুলিকান্দি, পলাশী, আপনার বেথুয়া, এসব জায়গাতে অনেক জায়গাতে গাড়ি ধরেছে। তো আমার গাড়িটা বেরিয়ে গেল রয়্যালটি নিয়ে, এবং আমিও চলে এলাম, এবং আরও আমার কিছু গাড়ি আছে তার জন্য আরও রয়্যালটি কাটতে আমি গেলাম। তো 16/5 কি এখন সমস্যার সমাধান করছে দেখা যাক। কারণ স্যার আশ্বাস দিয়েছেন যে হয়তো সামনে সোমবার দিক থেকে আবার আপনার চেক গেটে হয়তো রয়্যালটি কাটতে বসে যাবে। বসলেই ভালো, তার কারণ এভাবে তো সম্ভব নয়, কারণ রাত্রে গাড়ি লোড হলে তো রাত্রে রয়্যালটি কাটে না, সারা রাত গাড়িটা দাঁড়িয়ে যাবে। সকালে 11টার সময় রয়্যালটি গেট খুলবে, তবে আপনার আবার রয়্যালটি পাবো। আপনারা যারা যারা গাড়ি মানে চালাবো ভাবছেন, তারা আপনারা কিন্তু নলহাটির বিএলআরও অফিস থেকে কাটা স্লিপ নিয়ে গিয়ে রয়্যালটি কেটে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারেন। আর প্রত্যেককেই বলবো বিনা রয়্যালটির কিন্তু ভাড়া কেউ আর ধরবেন না, রয়্যালটি সহই ভাড়া ধরবেন। তার কারণ রয়্যালটি সহ ভাড়া ধরলে সমস্যার সমাধান হবে একটা, এবং কিছু কিছু গাড়ি মালিক বিনা রয়্যালটিতে মাল ফেলছে, আর আমরা সব রয়্যালটি সহ মাল ফেলছি এবং আমাদের রেটে পোষাচ্ছে না। তো এটা আর আরেকটা বলি, আপনারা ডান্স বইতে পারেন, যারা রয়্যালটির সমস্যাতে ভুগছেন তারা ডান্স বইতে পারেন, ডান্সটাতে কোনো রয়্যালটি লাগে না এখন, আপনার ডান্স বইতে পারেন। আর পার্টির সঙ্গে কথা বলুন যে এমনি এমনি মার্কেট আবার ফিরছে, আপনার রয়্যালটি সহ সবাই গাড়ি চালাচ্ছে। আমরা তো প্রত্যেক পার্টিকেই বলেছি রয়্যালটি বিনা ছাড়া আমরা গাড়ি চালাবো না, রয়্যালটি সহই ভাড়া দিয়েছি। কারণ 18 চাকাতে কাটছে আপনার 9,900 টাকা রয়্যালটি, আর 16 চাকায় কাটছে আপনার 8,910 টাকা। তো ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে আপনার 250 টাকা টন মানে রয়্যালটি পড়ছে।
18 চাকা গাড়িতে 40 টন যদি মাল হয় তো আপনি ক্যালকুলেশন করেন 250 টাকা টনে পড়ছে, আর 16 চাকাতেও 250 টাকা টন পড়ছে। তো আপনার যাই ভাড়া হবে তার সঙ্গে আপনি 250 টাকা টন যোগ করে দেবেন। এই আমি প্রায় আরও 3টে গাড়ি রয়্যালটি কাটলাম আমার গাড়ি পাঠাবো বলে। তো আপনার রয়্যালটি কোথায় যদি কেউ কাটবো ভাবছেন, যদি বুঝতে না পারেন তো আপনাদেরকে বলে দিই, নলহাটি যে ব্লক আছে, বিএলআরও অফিস আছে, সেখানেই কিন্তু এই রয়্যালটি কাটছে। এই যে এখানে রয়্যালটি কাটছে এবং অনেক মানুষ রয়্যালটি কাটছে, আমার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন মানুষ আসছে আর রয়্যালটি কাটছে। তো আপনারা যে গাড়ি চালাবেন চলে যান নলহাটি ব্লকের ওখানে বিএলআরও অফিস, কাঁটা স্লিপ নিয়ে, লোডিং স্লিপ নিয়ে। এতে কিন্তু কোনো ডুপ্লিকেট কেউ স্লিপ নিয়ে যাবেন না, অরিজিনাল স্লিপ নিয়ে যাবেন। অনেক গাড়ি কি করছে, 4-5 টন বাড়তি মাল নিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু ধরে এমবিআই ফাইন করছে। সেক্ষেত্রে কিন্তু বিএলআরওর কোনো দোষ নেই, বিএলআরও কিন্তু অরিজিনাল স্লিপ দেখে আপনাকে চালান দিচ্ছে। তো এক্ষেত্রে কেউ ডুপ্লিসিটি করবেন না, ডুপ্লিসিটি করলে পরবর্তী ক্ষেত্রে প্রবলেম